আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে দমির, বাংলায় যাকে সর্বনাম বলে, ইংরেজিতে প্রোনাউন। দমির ইসিম বা বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে দমির বা সর্বনাম বলে। আমরা প্রত্যেকে জানি কম বেশ যে সর্বনাম বলা হয় বাংলায় যেগুলোকে সে, তারা, তাহারা, তাদের ইত্যাদিকে, ইংলিশে হি, সি, হিজ, হার। ঠিক আরবিতেও সেরকমভাবে বেশ কিছু জামির আছে। সে দমিরগুলো আমরা কত প্রকার এবং কখন কোনগুলো কীভাবে ব্যবহৃত হয় সে বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। আগেই বলে রাখি, আমরা এখানে যেভাবে ভাগগুলো করব সে ভাগগুলো বিভিন্ন বইয়ে থাকবে না, বিভিন্ন বইয়ে নেই এ ধরনের ভাগ। আসলে ভেবে চিনতে সেগুলো থেকে ভালো কিছু করার একটা চেষ্টা হয়েছে, আর ইনশাআল্লাহ ভালোও হয়েছে। তবে সেগুলো আছে, ঘুরিয়ে পেঁচিয়ে আছে। আমি ওটাকে কীভাবে সহজ করা যায় সে চেষ্টাই করেছি এখানে, জাস্ট তোমরা দেখো। দমির মুনফাসিল, গঠনগত দিক দিয়ে দমির তিনটে প্রকার। একটা হচ্ছে দমির মুনফাসিল, পৃথকভাবে ব্যবহৃত দমির, যেগুলো কোনো শব্দ থেকে পৃথকভাবে ব্যবহৃত হয়, কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হয় না। যে কোনো বাক্যে যখন ওগুলো আসবে একেবারে পৃথকভাবে আসবে, হিসির মতো হয়ে, যেমন হিসি কোনো শব্দের সাথে মিশে আসে না, আলাদা হয়ে আসে। দমির মুত্তাসিল ইসিম, ফেইল, হরফুল জারের মধ্যে সংযুক্ত থাকে, ওর সাথে মিশে থাকে, তবে সেটা দেখতে পাওয়া যায়, প্রকাশ্য থাকে। দমির মুস্তাতির ফেইলের মধ্যে অন্তর্নিহিত দমিরকে দমিরে মুস্তাতির বলা হয়। ফেলের মধ্যে ওটা লুকিয়ে থাকে, যেটাকে বুঝতে হয় যে এর মধ্যে এই দমিরটা আছে। তাহলে আমরা জানলাম যে দমির মুনফাসিল, পৃথকভাবে ব্যবহৃত দমির হচ্ছে এগুলো যেগুলো একেবারে পৃথক থাকে, যাকে চিনতে কোনো অসুবিধা হয় না, শুধু মুখস্থ থাকলেই হবে। দমির মুত্তাসিল ইসিম, ফাইল ও হরফুল জারের মধ্যে সংযুক্ত থাকে এবং সেগুলোর শেষে বসে, প্রথমে নয় শেষের দিকে বসে। এখানে যেমন এই কাফটা হচ্ছে দমির মুত্তাসিল, আর মুস্তাতির অন্তর্নিহিত রয়েছে। দেখো, এই রাহাবার মধ্যে একটা হুয়া দমির লুকিয়ে রয়েছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার আগে মুনফাসিল পরে মুত্তাসিল উল্লেখ করেছেন। হ্যাঁ, চলো ওটা পরবর্তীতে কেন করেছি সেটা পরবর্তীতে বলছি, যে কেন এটাকে বই থেকে উল্টো করে বললাম। প্রয়োগের দিক দিয়ে দমির তিন প্রকার। দমিরুল মারফু, যে দমিরগুলো রাফায়ের অবস্থানে আসে তাদেরকে দমিরুল মারফু বা দমিরুল মারফু বলে। আচ্ছা, রফার অবস্থানে আসে এটা কী করে জানবো? এটা জানার জন্য গ্রামার আরও পড়তে হবে আগামী দিনে। আসলে গ্রামার পড়ার নিয়ম হচ্ছে, বিশেষ করে আরবি ব্যাকরণ পড়ার নিয়ম হচ্ছে, প্রথমে বেসিক জিনিসগুলো যেখানে যেটা টপিক আছে সেগুলো পড়ে নেওয়া, পরবর্তীতে আবার গোড়া থেকে শুরু করে ডিটেলসে পড়া। প্রথমে বেসিকগুলো জেনে নেওয়া, পরে আবার ডিটেলসে পড়া। এক চান্সেই যদি কেউ মনে করে যে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স একটা টপিকের উপর জেনে নেব, তাহলে সে ভুল করবে। এভাবে আসলে জানা সম্ভব নয়, প্রকৃত অর্থে জেনে উঠতে পারবে না। অনেক প্রতিষ্ঠানে এরকম হয়, একবার একটা বই পড়িয়ে দিল, এ মাথা থেকে ও মাথা, মানে সিলেবাস শেষ করে দিয়ে ওটা রেখে দিল, অন্য বই নিয়ে আসলো। আমি বলছি একটাই বই পড়ান, ভালো করে পড়ান। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম এগুলো কাকে বলে এগুলো সব জানতে পারবে। আমাদের কোর্স চলমান আছে, আরবি ব্যাকরণ ও অনুবাদ নামক একটা কোর্স চলমান আছে। একেবারে নামমাত্র বেতনে
বেতন নয় বলা যায় এটাকে, মাত্র 50 টাকায়। এটা তোমরা জয়েন্ট হতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখো রফার অবস্থানে আছে তাদেরকে দমিরুল মারফু বা দমিরুল মারফু বলে। তো রফার অবস্থান আমরা আগামী দিনে জানব। দমিরুল মানসুব, যে দমিরগুলো নাসাবের অবস্থানে আছে তাদেরকে দমিরুল মানসুব বলে। দমিরুল মাজরুর হারফুল জার বা হারফুন জারুন এর সাথে মিলিত হয়ে, মুদাফের সাথে মিলিত হয়ে, যে হয় হারফে জারের সাথে মিলিত হয়ে অথবা মুদাফের সাথে মিলিত হয়ে যে দমির ব্যবহৃত হয় সেগুলোকে দমিরুল মাজরুর বলে। যেমন লি, এখানে লিটা লামটা হারফে জার আর ইয়াটা হচ্ছে দমির, ইয়াটা হচ্ছে দমির। গোলামহুর, গোলামটা হচ্ছে ইসম, আর এই ইসম তথা এখানে মুদাফ, আর হুটা হচ্ছে মুদাফ ইলাই হয়ে এখানে দমির ব্যবহৃত হয়েছে আর কি, দমির হিসেবে ব্যবহৃত হয়ে মুদাফ ইলাই হয়েছে। তো আমরা জানলাম প্রয়োগের দিক দিয়ে দমির 3 প্রকার: আদ-দমিরুল মারফু, আদ-দমিরুল মানসুব, আদ-দমিরুল মাজরুর। এবার দমিরুল মারফুর দুটা ভাগ। একটা হচ্ছে দমিরুল মারফু, দমিরুল মারফুল মুনফাসিল, এটা দমিরুল মারফু আল মুত্তাসিল। তথা আমরা এইভাবে জেনে অভ্যস্ত দমিরুল মারফুল মুত্তাসিল, দমিরুল মারফু মুনফাসিল। তা আমরা এখানে উল্টোপাল্টি কেন করলাম? একটু আগে বলছিলাম যে এটা আসলে যে কোনো বইয়ে তোমরা দেখবে এ দমিরুল মারফু মুত্তাসিলটাকে আগে, মুনফাসিলটা পরে। তো এটার উত্তর হলো যে প্রকাশ্য কোনো জিনিস চিনতে পারে না, তাকে গোপন জিনিস আগে চেনালে হবে, নাকি আগে তাকে প্রকাশ্য জিনিস চেনাতে হবে, পরবর্তীতে সে গোপন বিষয়গুলো জানতে পারবে। দমিরুল মারফু মুনফাসিল যেটা পৃথকভাবে ব্যবহৃত হয় এটা প্রকাশ্য থাকে এবং এটার থেকে অনেকটা স্পষ্ট, তাই আগে স্পষ্টটা আমরা এখানে চেনাচ্ছি এবং পরবর্তীতে মুত্তাসিলটা পড়াবো, যার ফলে তার এটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এবার এটারও দুটো ভাগ। আদ-দমিরুল মানসুব এরও দুটো ভাগ। কি কি? আদ-দমিরুল মানসুব আল মুনফাসিল, পৃথকভাবে ব্যবহৃত নসবযুক্ত দমির, নসবের অবস্থানে পৃথকভাবে ব্যবহৃত দমির। আদ-দমিরুল মানসুব আল মুত্তাসিল, নসবের অবস্থানে সংযুক্ত অবস্থায় ব্যবহৃত দমির। আর এটার একটা ভাগ। তাহলে আমরা কম বেশ সকলেই জানি দমির হচ্ছে 5টি: দমিরুল মারফু মুনফাসিল, দমিরুল মারফু মুত্তাসিল, দমিরুল মানসুব মুনফাসিল, দমিরুল মানসুব মুত্তাসিল, দমিরুল মাজরুর মুত্তাসিল। আমরা এটুকুন সবাই জানি, ওগুলো জাস্ট শুধু বোঝানোর স্বার্থে, সুবিধার্থে আলাদা আলাদা করে ভাগগুলো দেখানো হয়েছে। চলো তাহলে এগুলো কি জিনিস সেগুলো জেনে আসি। দমিরুল মারফু আল মুনফাসিল, দমির মারফু মুনফাসিল কি? আমিল থেকে পৃথক রাফা যুক্ত সর্বনাম 14টি। আমিল কি সেগুলো এখন অনেকেই বুঝতে পারবে না, তাই এখানে বলছি না, ঠিক জায়গা মতো এটা নিয়ে আলোচনা করা হবে। আবার যখন আমরা রিপিট করব তখন আমিল কি সে সময় বলবো। তবে বারবার বলছি, এর মানে ইউটিউবে ক্লাস করাবো অবশ্য প্রত্যেকটা, এটার প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছি না। ক্লাস হবে আমাদের যে ব্যাচ চলছে সে ব্যাচে। এবার সেখানে ফিজ আছে, সামান্য ফিজ, যদি কারো সেটাও অসম্ভব হয় দেওয়া তাহলে তাকে ফ্রি পড়াবো। কিন্তু পড়ার এতটা সুযোগ আসার পরেও যদি কেউ না পড়ো তাহলে তোমার মতো হতভাগা, মানে যার দরকার আছে তার কথা বলছি, তোমার মতো হতভাগা পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। যার দরকার নেই তার তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে,
কিন্তু এত বড় কথা বললাম, যদি কারো 50 টাকাও দিতে অসুবিধা হয়, মানে সত্যি অর্থে তার কোনো সমস্যা থাকে, তাহলে তাকে ফ্রি পড়াবো। কিন্তু এই পড়ার সুযোগ এসছে, পড়ার সুযোগটা গ্রহণ করো। হ্যাঁ, বলছিলাম দামির মারফু মুনফাসিল পৃথকভাবে ব্যবহৃত পেশের অবস্থায় বা রফার অবস্থায় পৃথকভাবে ব্যবহৃত দমিরগুলি হচ্ছে 14টি। হুয়া, সে, যার অর্থ হচ্ছে সে, এটা পুংলিঙ্গ বোঝাতে এক বচন, মুযাক্কার গায়েব, নাম পুরুষ বা প্রথম পুরুষ। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা প্রত্যেকে শুনেছি যারা ইংলিশ ছোটোবেলায় পড়েছি, সেগুলো এগুলো। তো হুয়া, সে, আসলে আমাদের আরবি ব্যাকরণ পড়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা অনুবাদ করতে শিখব, আরবি ভাষা বুঝতে শিখব। নইলে এতগুলো আরবি গ্রামার আমাদের পড়ার কোনো দরকার ছিল না, কোনোই দরকার ছিল না। অনুবাদ এবং বোঝা ছাড়া আর কোনো দরকারই ছিল না। বুঝলে তবেই বলতে পারবো, বোঝা থেকে বলা উদ্দেশ্য হবে। তো এখানে দেখো হুয়া কি অর্থ দিচ্ছে, হুমা কি অর্থ দিচ্ছে, হোম কি অর্থ দিচ্ছে। সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে এগুলো আসলে কি কি অর্থ দিচ্ছে, সেটাই সব থেকে বড় লক্ষণীয় বিষয়। হুয়া মানে সে, পুংলিঙ্গ বোঝাচ্ছে। হোমা তারা দুজন, এটাও পুংলিঙ্গ। হোম তারা সকলে, এটাও পুংলিঙ্গ। অর্থ করার সময় তো আর এগুলো থাকবে না, তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটার অর্থ কী এবং সেটা পুংলিঙ্গ বোঝাচ্ছে নাকি স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আন্তা, তুমি। এখন তুমি, এটা তুমি বলতে পুংলিঙ্গকে বোঝানো হলো নাকি স্ত্রীলিঙ্গকে বোঝানো হলো, সেটা বুঝতে হবে তোমাকে। এটা এখন মুখস্থ করে নিয়ে যে আন্তা মানে তুমি, আর এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সেগা, অর্থাৎ এই এখানে মুযাক্কার হাজির মধ্যম পুরুষ এবং এটা ওয়াহিদ এক বচন, সেই জন্য এর অর্থ তুমি, তোমরা নয় বা তোমরা দুজন নয়। তাহলে এই আন্তার যে অর্থ আছে সেটা আমাদেরকে জানতে হবে। এগুলো আসলে মুখস্থ করে নিতে হবে যে কোনটার কি অর্থ হয়, এর কোনো বিকল্প আর নেই। কোনটার কি অর্থ হয় একবার মুখস্থ করে নিতে হবে ভালো করে, এবং চর্চা থাকলে এগুলো আর আলাদা করে পড়ার দরকার থাকবে না। তো বলছিলাম উদ্দেশ্য হচ্ছে অনুবাদ শেখা, আরবি ভাষা বলতে শেখা। তাহলে অবশ্যই এ অর্থ জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা এতক্ষণ জানছিলাম আদ-দামিরুল মারফুউল মুনফাসিল, এবার আমরা জানব আদ-দামিরুল মারফুউল মুত্তাসিল। সংযুক্ত যেগুলো আছে, সংযুক্ত হয়ে রফা তথা পেশের অবস্থায় সংযুক্ত হয়ে যে দমিরগুলো আছে সেগুলোর ব্যাপারে দেখো। এখানে দরাবা, এ দরাবার সাথে সংযুক্ত হয়ে এসছে হুয়া, এর মধ্যে সংযুক্ত হয়ে আছে, লুকিয়ে আছে হুয়া একটা দমির। এখানে দেখো দরাবা, এখানে হুমা দমিরটা লুকিয়ে আছে। তাহলে হুয়ার অর্থ কি আমরা একটু আগে বুঝালাম, ওটা মুখস্থ করে নিতে হবে। হুয়ার অর্থ সে, তাহলে এটাও যেহেতু রাফার অবস্থায় আছে, রাফার অবস্থায় যদি থাকে তাহলে দমিরগুলোর একই অর্থ দেয়, আলাদা অর্থ নয়। রাফার অবস্থায় ওখানে যেহেতু সে অর্থ দিয়েছিল, এখানেও এই শব্দের মধ্যে, এই ফেইলটার মধ্যে যেহেতু এই হুয়া দামিরই লুকিয়ে আছে, সেই জন্য আমরা এর অর্থ করব সে। দেখো এখানে সে, আর এই ক্রিয়ার অর্থটা হচ্ছে তথা ফেইলটার অর্থ হচ্ছে মারলো। আর এই সে বলতে কে, সে একজন পুরুষ, কিন্তু সে একজন মহিলা নয়, কারণ এখানে দমির ব্যবহৃত হয়েছে হুয়া, এর মধ্যে অন্তর্নিহিত দমির হচ্ছে হুয়া। সেই জন্য সে মারলো, ব্র্যাকেটে একজন পুং লিখে দেওয়া হয়েছে যে সে একজন পুরুষ মারলো। ঠিক তেমনইভাবে তারা দুজন, এখানে হোমা আমরা একটু আগে বুঝালাম যে হোমার অর্থ তারা দুজন, অতএব এখানেও সেই অর্থই প্রদান করছে তারা দুজন। এই মারলোটা কোথা থেকে আসলো, দরাবা ক্রিয়ার অর্থ। তাহলে আমরা আশা করছি বুঝতে পেরেছি যে একই রকমভাবে এর আগে মুনফাসিল পৃথকভাবে যে দামিরগুলোর অর্থ আমরা বললাম, রাফার অবস্থানে যে পৃথকভাবে দামিরগুলো আসে যার অর্থ আমরা বললাম, সে অর্থগুলো এখানেও অ্যাপ্লাই হবে এবং সেটা খুব ভালোভাবে জানতে হবে।
ঠিক আছে, প্রত্যেকগুলো মুখস্থ করে নেবে, এগুলো আর পড়ার দরকার নেই। একবার পড়িয়ে দিচ্ছি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তন্না, আনা নাহনু। যারা হয়তো একেবারে নতুন দেখছো তাদের অসুবিধা হতে পারে, এখানে আন্তা হবে, এটা হবে আন্তে, পার্থক্য এটুকুন। এই হোমা আর এই হোমার মধ্যে কোনো পার্থক্য নেই। কি করে বুঝবো স্যার? তো এগুলোর ক্ষেত্রে দরবতা আর এখানে দরবা, আরবি দেখেই তোমাকে বুঝতে হবে এখানে পুরুষকে বোঝানো হচ্ছে নাকি মহিলাকে বোঝানো হচ্ছে, সেটা বুঝতে হবে তোমাকে আরবি দেখে। ওই দমির দেখে সরাসরি বুঝতে পারবে না। এই ক্রিয়ার যে রূপান্তর, সেই রূপান্তর দেখেই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, আমরা আবার ব্যাক করছি। আমরা এতক্ষণ পড়লাম আদ-দামিরুল মারফুউল মুনফাসিল, আদ-দামিরুল মারফুউল মুত্তাসিল। আমরা এই দুটি বিভাগ একটু আগে পড়লাম। এবার আমরা পড়ব আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। দামিরুল মানসুবুল মুনফাসিল, এখানেও পৃথকটাকে আগে বুঝিয়েছি এবং সংযুক্তটাকে পরে বুঝিয়েছি। পৃথকটা যারা বুঝতে পারবে, সংযুক্তটাও তারা বুঝতে পারবে। এখানে দেখো, ইয়াহু, তাকেই। আসলে দামিরুল মানসুবুল মুনফাসিল পৃথকভাবে ব্যবহৃত নাসাবের অবস্থায় তথা জবরের অবস্থায় পৃথকভাবে ব্যবহৃত দামিরগুলো গুরুত্ব আরোপ করতে ব্যবহৃত হয়। প্রত্যেক জায়গায় দেখো একটা করে হস্যই দেওয়া আছে, একটা করে হস্যই প্রত্যেকটাতেই দেওয়া আছে। আমাকেই, তাকেই, তাদেরকেই, এই যে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। তাকেই, ইয়াহু, তাকেই এক বচন, যার অর্থ তাকেই। এরা যেহেতু পৃথক দামির, মুখস্থ করা ছাড়া এর কোনো গতি নেই, মুখস্থ করতেই হবে। ইয়াহুর অর্থ হচ্ছে তাকেই। একটু জুম করে দিচ্ছি, সম্ভবত দেখতে অসুবিধা হবে জুম না করলে। হ্যাঁ, ইয়াহু, তাকেই, এক বচন, মুযাক্কার গায়েব, নাম পুরুষ। তাহলে ইয়াহু শব্দের অর্থ কি? এটা ইয়াহু কথাটা বলতে বলতেই বা পড়তে পড়তেই যেন তোমার মাথায় আসে, ও তাকেই, এর অর্থ হবে তাকেই। কারণ এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সেগা। আর ওয়াহিদ মুযাক্কার গায়েবের সেগার যদি হয়, আর এখানে গায়েব হাজির যদি নাও মুখস্থ করো, ওগুলো যদি নাও করো, তাহলে এই শব্দগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। যেহেতু প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, দেখো, অতএব সরাসরি মুখস্থ করলেও ভুল হবে না। ইয়াহু, তাকেই, ইয়াহুমা, তাদের দুজনকেই, ইয়াহুম, তাদের সকলেই, ইয়াহা, তাকেই, ইয়াহা। এই যে দেখো পার্থক্য, ইয়াহু এখানে মুযাক্কার বোঝানো হচ্ছে, ইয়াহা এখানে মুআন্নাস বোঝানো হচ্ছে। এটা তোমাকে বুঝে অনুবাদ করতে হবে, এটা কখনোই ভুল না হয়। আসলে অনেকের এগুলো জানা, কিন্তু আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, তাই একেবারে সবাইকে সাথে নিয়ে একেবারে ডিটেলসেই পড়াচ্ছি। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। যাই হোক, আচ্ছা একবার পড়ে দিচ্ছি। ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়ানা। প্রত্যেকটা অর্থ মুখস্থ করে নিতে হবে। পৃথকভাবে ব্যবহৃত দামিরকে আমরা পড়লাম। হাইপার লিঙ্ক হয়নি এটা। হ্যাঁ, আমরা আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল পড়লাম এক্ষুনি। এবার আমরা আদ-দামিরুল মানসুবুল মুত্তাসিল পড়ব। দরাবাহু, ওখানে যে ইয়াহু ছিল যার অর্থ হয়েছিল তাকেই, এখানে দরাবাহু নাসাব তথা জবরের অবস্থায় এই দমিরগুলো যুক্ত হয়েছে।
এগুলোর সাথে সংযুক্ত জামির, মুত্তাসিল মানে সংযুক্ত, অন্তর্ভুক্ত, এরকম টাইপের কিছু একটু বললাম। তো মুত্তাসিল মানে আসলে সংযুক্ত। তো এর সাথে কি সংযুক্ত রয়েছে? এটা আসলে ছিল দরাবা, দরাবা, এর সাথে একটা হু জামির যুক্ত হয়েছে, দিয়ে হয়ে গেছে দরাবাহু, দরাবাহু। এটা আসলে লেখা ছিল আসলে দরাবা ফেল বা ক্রিয়ার সাথে হা জামির যুক্ত হয়েছে এবং সেটা মাফুল হিসাবে যুক্ত হয়েছে। মনে রেখো, এখানে যতগুলো দমির আছে সবগুলোই মাফুল হিসাবে এসছে। এর মধ্যে রয়েছে ফেল। দরাবা তো ফেল থাকে, শুধু যদি এই হাটা না থাকতো, মনে রেখো এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, তা একটু বলে দিচ্ছি। এই বুঝতে অসুবিধা হয় এটা কি করে বুঝলাম? একসময় আমার হতো। আমি এটুকুন এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ছাত্রছাত্রীদের এই গ্রামার বুঝতে অসুবিধা কোনগুলো জায়গায় হয় তার মোটামুটি 90% আমি বলতে পারবো। কারণ প্রত্যেকটা জায়গা আমি ফেস করতাম। মাদ্রাসায় উর্দু ভাষায় পড়ানো হতো, আর মাদ্রাসায় আমি উর্দুটা একটু কম বুঝতাম ছোটোবেলা থেকেই। তো আমার অসুবিধাগুলো আমি বুঝি। পরবর্তীতে এগুলো বাংলা বই থেকে এবং আরবি বই থেকে বিভিন্নভাবে ইন্টারনেট ঘেটে এগুলো শিখেছি। বিশেষ করে বাংলা বই থেকে সব থেকে বেশি বোঝার সহযোগিতাটা নিয়েছি। তো মাদ্রাসাটার অস্বীকার করছি না, কারণ সেটাই সেভাবে না জানা থাকলে হঠাৎ করে একটা বাংলা বই খুঁজলাম আর গ্রামার বুঝে গেলাম, এটা কিন্তু সম্ভব হতো না। যাই হোক, তো বলছি যে সমস্যাগুলো আমি ইনশাআল্লাহ বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে আর কি। ডাক্তার যদি রোগ ধরতে পারে তবেই সুস্থ ট্রিটমেন্ট করতে সক্ষম হবেন। আশা করছি তোমরা আমাদের কোর্সে এসো। মানে আমরা কোন জায়গায় সমস্যা, সেই সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কোর্সে। আর কোর্সের ফি এবং সমস্যা যাদের আছে তাদের ব্যাপারে তো বলেই ফেলেছি প্রথমে, বারবার বলার দরকার নেই। এই দরাবার মধ্যে রয়েছে একটা ফেল, দরাবা, এর মধ্যে একটা রয়েছে ফেল, আর একটা রয়েছে ফাইল। এবার যখন হু যুক্ত করলাম এর সাথে, মনে করে এখানে যুক্ত করে দিচ্ছি দরাবাহু, এটা যখন যুক্ত করলাম তখন কি হবে? এই একটা শব্দের মধ্যেই ফেইল থাকবে, ফাইল থাকবে, আর মাফউল থাকবে। কোন মাফউল স্যার? মাফউলে বিহি। আচ্ছা, মাফউলে বিহি কাকে বলে, কেন হলো, কাকে বলো, কেন হলো, এগুলো আমাদের কোর্সে ডিটেলসে পড়ানো হবে, তোমরা সেখানে এসো। যাই হোক, দরাবাহু এর সাথে হু জামিরটি যুক্ত হয়েছে, যার জন্য তাকে অর্থ দিয়েছে। এখানে শুধু দরাবা থাকলে সে তখন হয়ে যেত, কিন্তু হু যেহেতু আছে তাকে মারলো, দরাবাহুমা তাদের দুজনকে মারলো, দরাবাহুম তাদের সকলকে মারলো, দরাবাহা তাকে মারলো, দরাবাহুমা তাদের দুজনকে মারলো, দরাবাহন্না তাদের সকলকে মারলো। এখানে কে মারলো অর্থটা এখানে দেওয়া হয়নি আর কি। হু হুমাহুম, হা হুমাহন্না, কা কুমাকুম, কে কুমাকন্না, নি না, এগুলোর অর্থ কখন কি দিচ্ছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। মারলো অর্থটা তো ক্রিয়া থেকে এসছে, তার আগে যেগুলো আছে সেগুলো এসছে ওই দমির থেকে। তাহলে আমরা জানলাম এই দমিরের কাজ কি। এবার আসি দমিরুল মাজরুর আল মুত্তাসিল। এই দমিরুল মাজরুর মুত্তাসিল কাকে বলে?
আমেলের সাথে সংযুক্ত যার বিশিষ্ট সর্বনাম 14টি। লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকে, লাকুমা, লাকুন্না, লি, লানা। আসলে এইখানে লাম হারফে জারের সাথে যুক্ত হয়েছে লাম হারফে জারের সাথে যুক্ত হয়েছে হো দমিরটি। এই লাম ছিল, লামের সাথে একটি এই হারফে জারের সাথে হা যুক্ত হয়ে লাহু হয়ে গেছে। এটা হয় ইসিমের সাথে হবে অথবা হারফে জারের সাথে হবে। এখানে হারফে জারের সাথে দেখানো হয়েছে, এটা ইসিমের সাথেও হতে পারে। ওই যে একটু আগে দেখালাম গোলামহু, গোলামহু আসলে ছিল কি গোলাম, গোলাম ছিল আসলে, এর সাথে একটা দমির যুক্ত হয়ে তার গোলাম হয়ে গেছে। তাহলে এগুলো কি অর্থ দেয়? তার, তাদের, তাদের। আবার তার, তার বলতে এখানে হা বলতে স্ত্রীলিঙ্গ। এভাবে হা, হু হুমা হুম, হা হুমা হন্না, কা কুমা কুম, কি কোমা কন্যা, নি না। যাই হোক, এখানে তোমরা এগুলো মুখস্থ করে নেবে। মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নেই। লাহা লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকে লাকুমা লাকুন্না। একটু আলাদা করে ভেঙে ভেঙে এই জন্য এখানে মুখস্থ করবে এগুলো। যদি এগুলো মুখস্থ না করো তাহলে যখন ইসিমের সাথে আসবে তখন বুঝতে পারবে না। যেমন এই যেখানে ইসিমের সাথে হু এসছে, এখানে হু এসছে, কখনো হুমা আসতে পারে, কখনো হুম আসতে পারে, কখনো হা আসতে পারে, কখনো আবার হুমা আসতে পারে, হুন্না আসতে পারে, কা আসতে পারে, কুমা কুম, এগুলো এক কথাই প্রত্যেকটাই আসতে পারে। যখন ইসিম এর সাথে আসবে তখন তোমরা এগুলো বুঝতে পারবে না। তাই এগুলো প্রত্যেকটা মুখস্থ করে নেবে এবং এগুলোর অর্থ মুখস্থ করে নেবে। আজকের মতো এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।